গাঁজা ৫,০০০ বছর আগে মূলত ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। গাঁজার উৎপত্তি প্রাচীন চীন থেকে। তখন গাঁজা বিভিন্ন ব্যথা, মাথা ব্যথা, হজম ও ঘুমের কাজে লাগানো হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ গাঁজা খাইয়ে নেশা করা শিখলো কীভাবে? আর কিভাবে বা এটি সারা বিশ্বে নেশা হয়ে ছড়িয়ে পড়ল? ভারতীয় বৈদিক গ্রন্থে গাঁজার উল্লেখ আছে পবিত্র ভেষজ হিসেবে। শিবভক্তরা ভাং নামে পানীয় বানিয়ে ধর্মীয় অনুষ্ঠানে পান করত। এখান থেকেই বিনোদন ও আত্মান্ধিক কারণে সেবন শুরু হয়। ধীরে ধীরে মানুষ বুঝতে পারল, গাঁজা খেলে বা টানলে মস্তিষ্কে এক ধরনের আনন্দ, হাই ফিলিং তৈরি হয়। এখান থেকে অনেকে চিকিৎসার বাইরে বিনোদনের জন্য ব্যবহার শুরু করে। আফ্রিকা, ভারত, আরব দেশ থেকে ইউরোপ ও আমেরিকায় গাঁজা ছড়িয়ে পড়ে। নতুন দেশে যাওয়া শ্রমিকরা, বিশেষ করে আফ্রিকান দাসরা, নিজেদের সাংস্কৃতিক অভ্যাসে গাঁজা ব্যবহার করত এবং সঙ্গে নিয়ে যেত। ধীরে ধীরে স্থানীয় মানুষও এটা গ্রহণ করতে শুরু করে। ২০ শতকে সিগারেট ও তামাকের সাথে গাঁজা মিশিয়ে ধূমপান জনপ্রিয় হয়। এতে আসক্তি আরও দ্রুত বাড়তে থাকে, কারণ ধোঁয়ার মাধ্যমে সরাসরি মস্তিষ্কে প্রভাব পড়ে। ১৯৬০-এর দশকে আমেরিকা ও ইউরোপে হিপি কালচার, স্বাধীনতা, গান, নাচ ও বিনোদনের অংশ হিসেবে গাঁজা ব্যবহার করে। সঙ্গীত শিল্পী ও সিনেমার মাধ্যমে গাঁজাকে কুল বা আধুনিক জীবনের সঙ্গে অংশ হিসেবে দেখানো হয়। এখান থেকেই নেশা হিসেবে ব্যবহার একেবারেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গাঁজার মধ্যে থাকা টিএসি মস্তিষ্কে ডোপামিন হরমোন বাড়ায়। ডোপামিন মানুষকে অল্প সময়ের জন্য খুশি, রিল্যাক্স ও আনন্দিত করে তোলে। বারবার এই আনন্দ পাওয়ার জন্য মানুষ এটাই অভ্যস্ত হয়ে পড়ে। ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।